এটা হচ্ছে আমাদের কুষ্টিয়ার সবাই আমাদেরকে বড় স্টেশন জানে, এটা হচ্ছে পুরাতন স্টেশন। আর এখান থেকে এখান থেকে হচ্ছে একটু পশ্চিমেই হচ্ছে কুষ্টিয়া কোর্ট স্টেশন। দেখেন স্টেশন কিন্তু নাম করা এবং পুরাতন, কিন্তু স্টেশনের চারপাশে কিন্তু ওঠানামার জন্য যে একটা ব্যবস্থা প্ল্যাটফর্ম জাতীয় থাকে সেটা কিন্তু নাই। এটা হচ্ছে বাংলাদেশের উন্নতির একটাই। দেখেন অনেক বড় স্টেশন কিন্তু, এবং কুষ্টিয়া নাম করা আমাদের বাংলাদেশের কয়েকটা জেলার মধ্যে কুষ্টিয়া হচ্ছে নাম করা একটা জেলা। সেই জেলার মধ্যে একটু বড় একটা স্টেশন। দেখেন মোটামুটি ছাউনিও টিন খেয়ে গেছে, টিনের অবস্থা ভালো না, কিন্তু খুবই কষ্টকর। যারা বৃদ্ধ, যারা বাচ্চা, হ্যাঁ স্থাপন হয়। এবং আমাদের যে গড়াইনদীর উপর যে ব্রিজটা, ওটা হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম রেল ব্রিজ। হ্যাঁ, সেই হিসেবে আমাদের উন্নতির একটা ভালো হওয়ার দরকার ছিল, কিন্তু না, হয়তো আমাদের কুষ্টিয়াতে হয়তো খাদকের পরিমাণ বেশি, হয়তো সেজন্য সব কিছু খেয়ে ফেলেছে। দেখেন ওঠার কোনো ব্যবস্থা নাই, কিছুক্ষণের মধ্যেই ট্রেন ঢুকবে না? ট্রেন কি দেখা যাচ্ছে? আচ্ছা, ট্রেন দেখা যাচ্ছে না, তবে কিছুক্ষণের মধ্যে ঢুকবে ট্রেন। ওই দেখো কুষ্টিয়া লেখা আছে, ওই প্ল্যাটফর্মটা নাও। হ্যাঁ একটু জুম করো। হ্যাঁ ও হ্যাঁ, কুষ্টিয়া দেখা যাচ্ছে না? বোঝা যাচ্ছে অনেক দূরে তো, প্রায় 50 মিটার দূরে আছে, এই জন্য। হ্যাঁ, ট্রেনের সিগন্যাল পাওয়া গেছে এদিকে, কিন্তু আমরা কিন্তু ট্রেন আসছে, আমরা সিগন্যাল পেয়েছি আর কি, হর্ন দিয়েছে, মানে ট্রেনের যে আমরা একটা হর্ন আর কি সিগন্যাল, সেটা আমরা পাওয়া গেছে। ট্রেন আসছে, কিন্তু আমি অনেক ঘামছি। হ্যাঁ, যদি ভিডিও নেওয়া যাচ্ছে না, আলহামদুলিল্লাহ। ট্রেন আসবে, ট্রেন কি আসা পর্যন্ত আমরা অপেক্ষা করবো, মানে ট্রেন দেখা পর্যন্ত। ট্রেন তো ওই পাশে না? আচ্ছা, ট্রেন হর্ন কিন্তু দিয়েছে অনেক আগেই, কিন্তু ট্রেন এখনো দেখা যায়নি। হ্যাঁ, সম্মানিত দর্শক শ্রোতা, ফেসবুক বন্ধুগণ, আমরা কিন্তু চলে আসছি আমাদের কুষ্টিয়া বড় স্টেশন যেটা, সেখানে কিন্তু কি ট্রেন? শাটেল না? হ্যাঁ শাটেল। এখন কত বাজে? এখন আমরা 12:30 মনে হয় বাজে, 12:30। এই মুহূর্তে কিন্তু আমরা ট্রেন প্রবেশ করলো। আমরা এই ট্রেনে চলে এখন কোথায় যাব? আপাতত খোকসা পর্যন্ত আমরা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো 2 নম্বরে দাঁড়িয়েছে আর কি, রেলপথে 2 নম্বরে। তার মানে 1 নম্বরে এখন ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস হয়তো কিছুক্ষণ পর আসবে, এই জন্য এখানে কিছু সময় এই শাটেল ট্রেনটা অবস্থান করবে। দেখে নেন শাটেল ট্রেন বগি কয়টা আছে? 1টা 2টা 3টা 4 বগি, 4 বগি। হ্যাঁ, এ হচ্ছে কুষ্টিয়ার উন্নতি। এটাও কিন্তু 4 বগির ট্রেন চলে, যেখানে হাজার হাজার যাত্রী এই ট্রেনের মাধ্যমে যাতায়াত করে গোয়ালন্দ থেকে পুরাদাহ পর্যন্ত। পুরাদাহ কিন্তু আমাদের কুষ্টিয়ার মধ্যে নাম করা একটি জায়গা, বিশেষ করে বস্ত্রের জন্য, কাপড় বস্ত্রের জন্য। আমরা কিন্তু অবস্থান করতেছি এখন কুষ্টিয়া বড় স্টেশনের পাশে। দেখেন মানুষ কিন্তু অনেক ভোগান্তির শিকার, একটু খেয়াল করে দেখেন, একটু ভিডিওটা ওদিক ধরো। দেখো ওঠার নামার কিন্তু কোনো ব্যবস্থা নেই, বিশেষ করে যারা ছোট এবং যারা বয়স্ক তাদের জন্য এই ট্রেনে ওঠা অত্যন্ত কষ্টকর, কারণ কি এখানে কোনো প্ল্যাটফর্ম ব্যবস্থা নেই। এখানে আসলে এটা জরুরি, কারণ এখানে অনেক লোকের যাতায়াত এখানে। সেক্ষেত্রে আমি বলতে চাই, আমি দৃষ্টি আকর্ষণ করছি বাংলাদেশের এখন যারা দায়িত্বপ্রাপ্ত আছে আর কি, তাদের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন এইদিকে একটু নজর দিয়ে আমাদের কুষ্টিয়া বড় কোর্ট স্টেশনে ওঠা নামার জন্য একটা ব্যবস্থা, সুন্দর একটা ব্যবস্থা, যাতে মানুষ একটু স্বস্তির সঙ্গে, একটু আরামের সঙ্গে কুষ্টিয়া রেলের ওঠানামা একটু সহজলভ্য হয়, আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি। আপনারা চারদিকে থেকে টিনের যে অবস্থা, এটা দেখে আপনারা বুঝতে পারছেন যে আসলে অনেক পুরাতন একটা স্টেশন, কিন্তু সেক্ষেত্রে এখানে কিন্তু রেল পথে যে একটা উন্নতি, সেই উন্নতি কিন্তু আমাদের কুষ্টিয়াতে এখনও হয়নি। কারণ আপনারা দেখতে পাচ্ছেন রেলে ওঠানামার জন্য যে একটা ব্যবস্থা, প্ল্যাটফর্ম জাতীয় যেটা থাকে, অনেকে বৃদ্ধ থাকে, ছোট থাকে, তারা কিন্তু উঠতে একটু তাদের কষ্ট হয়। সেক্ষেত্রে আমি এখানে স্থানীয় এক ভাইয়ের সঙ্গে একটু কথা বলতে চাচ্ছি, কীরকম অসুবিধার সম্মুখীন হয় এই প্ল্যাটফর্ম না থাকার কারণে। ভাই, জি ভাই বলেন। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ওঠানামার কোনো ব্যবস্থা নাই, এই না থাকার কারণে আমরা কি কি অসুবিধা বা কি সমস্যার সম্মুখীন হতে পারি? আপনার হচ্ছে সমস্যা তো বিভিন্ন রকমের, যেমন হচ্ছে বাচ্চারা উঠতে পারে না, তারপরে বৃদ্ধরা উঠতে পারে না, তারপরে আবার বিভিন্ন রকমের মালামাল তুলতে অসুবিধা হয়, বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে হয়। তো এই জন্য মানে রেলওয়ে কর্তৃপক্ষের এটা আছে, খুব রেলওয়ে কর্তৃপক্ষের খুবই গুরুত্ব সহকারে দেখার দরকার, ঠিক আছে, যাতে যেন তাড়াতাড়ি যেন এটা নিয়ে একটা বাস্তবায়ন করে। এটা আমাদের জন্য ভালো হয়, ঠিক আছে, এলাকার উন্নতিও হবে এবং সাধারণ জনগণেরও
একটা সুবিধা ভোগ করবে। কুষ্টিয়া স্টেশন কিন্তু অনেক পুরাতন একটা স্টেশন। জি জি, জগতী রেল স্টেশনের পরে হচ্ছে এটা। সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে উন্নতির সময় একদমই নাই বললেই চলে। অনেক পুরাতন টিনের ঘর, এখন টিনে পানি পড়ে, এখানে বসার কোনো ব্যবস্থাও নাই। দেখলাম বসার সেরকম কোনো ব্যবস্থাও নাই। এই বসার ক্ষেত্রে আমি কি বলছি, এখানে আসলে কি কি অসুবিধা হয় মানুষ? বৃষ্টি আসলে পরে আপনার হচ্ছে যে ছাউনি নিচ দিয়ে বৃষ্টির পানি পড়ে, তারও বসার মতো মানে স্কোপ নাই, সবাই বেশিরভাগ এসেই দাঁড়ায় থাকে, ঠিক আছে। আবার হচ্ছে আপনার হচ্ছে মাল রাখার মতো কোনো পরিবেশ নাই, এক কথায় একটা ভোগান্তির মধ্যে পড়া লাগে, ঠিক আছে। এক কথায় অনেক ভোগান্তি হচ্ছে এখানে, মানুষ খুবই সমস্যা, যেটার কারণে মানুষ একটু আশ্রয় নেবে বৃষ্টি বাদলের সময়, সেই ব্যবস্থা এখানে করা হয়নি। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা কিন্তু একজন সাক্ষাৎ নিলাম এক ভাইয়ের, তিনি বলছে যেখানে আমাদের কুষ্টিয়া রেল স্টেশনের পুরাতন একটা স্টেশন, এখানে চারদিকে তাকালে সবই পুরাতন, সেক্ষেত্রে আমাদের স্টেশনের কোনো উন্নতি হয়নি। যদিও আমরা কুষ্টিয়ার সন্তান, আমাদের অত্যন্ত আমরা দুঃখিত যে আমাদের স্থানীয় যেসব নেতাকর্মীরা ছিল এতদিন, বিশেষ করে যারা রেল কর্তৃপক্ষ, যারা রেল মন্ত্রণালয়ের সঙ্গে সংযুক্ত, তারা কখনো এত উন্নতি করেনি। তাই আমি বলতে চাচ্ছি যেন রেল কর্তৃপক্ষ অত্যন্ত সুদূর এবং খুব দ্রুত একটা পদক্ষেপ নেয় আমাদের স্টেশনটাকে একটা প্ল্যাটফর্ম করার জন্য, যাতে মানুষ যাতায়াত উঠানামা থেকে শুরু করে বসার জন্য যে অসুবিধা তৈরি আর কি হয়, বসার জন্য উপরে ছাউনিটাও ভালো না, সব ক্ষেত্রে সব কিছু যেন ঠিকঠাক করে একটা সুন্দর পরিবেশের মধ্য দিয়ে সুন্দর করে যেন আমাদের স্টেশনটাকে সাজিয়ে তুলতে পারে, এই দৃষ্টি আকর্ষণ করছি। এখানে কিন্তু অনেক পেশার মানুষ এখানে কাজ করে এবং এই পেশার মাধ্যমে তারা রিজিকের কিছু ফয়সালা আল্লাহ পাকের মাধ্যমে করে থাকে। আমরা এখন কথা বলতে চাচ্ছি কুষ্টিয়া জেলা বড় রেল স্টেশনের পাশে যারা বিশেষ করে ট্রেনের মধ্যে বিভিন্ন জিনিস, খাবার থেকে শুরু করে বিভিন্ন রকম জিনিস বিশেষ করে যার কথা না বললে নয়, যেটা কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা, আমরা সবাই কিন্তু জানি। সেই তিলের খাজা এক বিক্রেতা ভাইয়ের সঙ্গে এখন কথা বলবো। ভাই, আপনি তো এই ট্রেনে যাতায়াত করেন নাকি? জি, এই ট্রেনে যাতায়াত করেন। এই যে ট্রেনে আপনি যাতায়াত করছেন, মোটামুটি ট্রেনের আমাদের পুরাতন স্টেশন হিসেবে আমাদের কোনো উন্নতি নাই, দেখুন উঠানামার কোনো ব্যবস্থা নাই, ছাউনিতে বসার কোনো জায়গাই নাই। আপনারা তো এর মধ্যেই আপনাদের রিজিকের কিছু ব্যবস্থা আল্লাহ পাক করেন। তো আপনার মোটামুটি কী রকম কাজ করলে আপনার কাছে মনোপ্রীত হবে বা ভালো হবে স্যার পাশে উঠানামার জন্য আর কি? প্ল্যাটফর্মটা শূন্য হবে, স্টেশনটা ভালো হবে, ট্রেন ছাউনি সব ভালো হবে, পানি পড়ে, বৃষ্টি আসলে পানি পড়ে, থাকা যায় না, দাঁড়ায়নি কায়দা নেই স্টেশনে, এই সমস্যা সব মিলে অনেক সমস্যার সম্মুখীন আমরা। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা কিন্তু শুনলেন সবারই একই একটা অসুবিধা, যেখানে পানি পড়ে, ওঠানামার কোনো ব্যবস্থা সুন্দর নাই, অনেক সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি, জীবনের ঝুঁকিও থেকে যেতে পারে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যারা খেতে ইচ্ছুক, আপনারা অবশ্যই আমাদের কুষ্টিয়াতে আসবেন, যারা আসবেন অবশ্যই এই তিলের খাজা এবং দুধ নারকেলের যে খাজা, এটা না খেয়ে কেউ যাবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আমাদের মাঝখান দিয়ে পাস করে চলে যাচ্ছে, সুদূর ঢাকা থেকে এসেছে, খুলনা চলে যাবে। হয়তো আমরা এই ট্রেন কিছুদিন পর পাবো না, কারণ যশোর রুটে যাবে, আমরা হয়তো আর কিছুদিন পাবো এই ট্রেনটি। তো এই ঢাকার সুযোগ সুবিধা থেকে আমরা কিছু বঞ্চিত হব। এই জন্য আরেকটা বিষয়, এই আন্তনগর ট্রেনটি আমাদের এই কুষ্টিয়ার পোর্টে দাঁড়ায় এবং বড়বাজার স্টেশনে দাঁড়ায় না, এটা আন্তনগর ট্রেন। এই জন্য দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন 12 থেকে 13টা বগি নিয়ে এই সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি আমাদের মাঝ থেকে থ্রু হয়ে চলে যাচ্ছে। সুযোগ সুবিধা ট্রেনের আর একটা কথা না বললেই নয়, কুষ্টিয়া অঞ্চলের এই ট্রেনটি, আমরা ট্রেনের উপর বেশিরভাগ নির্ভর, ট্রেন যাতায়াত স্বচ্ছন্দ পছন্দ করি, এই জন্য ট্রেনেই বেশি যাতায়াত করি। ধন্যবাদ, ভালো থাকবেন।